হাই, দিস ইজ তাওহিদ অপু ফ্রম ফ্লাইজব এভিয়েশন একাডেমি। আপনারা যখন ইন্টারভিউ মোডে বসেন, বিশেষ করে কেবিন ক্রু চাকরির যে ইন্টারভিউটা, সেই ইন্টারভিউর মধ্যে যখন বসেন আপনাদেরকে একটা কমন কোয়েশ্চেন করা হয়, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ওই প্রশ্নের উত্তরে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইনক্লুড করতে হয়। তখন আপনি বলেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি, বাই দ্য ওয়ে এইচএসসি বলবেন না, হায়ার সেকেন্ডারি বলবেন। অ্যান্ড দেন আরেকটা লাইন বলে থাকেন এটার পরিবর্তে, সেটা হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই হায়ার সেকেন্ডারি। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? Both are correct, but which one is the very appropriate for this situation? সো আমি আজকে আপনাদেরকে বলবো ফিনিশড এবং কমপ্লিটেড এই দুইটি শব্দের মধ্যে পার্থক্যটা কি, আর কোন শব্দটা প্রয়োগ করাটা সব থেকে বেশি মানানসই হবে। কমপ্লিট শব্দটি হচ্ছে যেটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, সব অংশ একেবারেই শেষ করা হয়েছে। এটা ব্যবহার করা হয় কোথায়? কোনো কাজ কমপ্লিট হয়েছে, কোর্স কমপ্লিট হয়েছে, কোনো ডিগ্রি আপনি নিয়েছেন সেটা কমপ্লিট হয়েছে, কোনো প্রজেক্ট আপনি করেছেন সেটা সম্পূর্ণ হয়েছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ফর্ম, শি কমপ্লিটেড হার কোর্স, প্লিজ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। আর যদি আপনি ফিনিশ শব্দটা ব্যবহার করেন, তাহলে ফিনিশ শব্দটার অর্থ দাঁড়ায় শেষ করা, থামানো। যেমন সময় শেষ হয়েছে, খাওয়া শেষ হয়েছে, খেলা শেষ হয়েছে, বলা শেষ হয়েছে। সো ফিনিশ শব্দটা আসলে কোর্স কমপ্লিট করা অথবা ডিগ্রি কমপ্লিট করার ক্ষেত্রে যায় না। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি, আই ফিনিশড মাই ওয়ার্ক এট 5 PM, লেট মি ফিনিশ দ্য স্পিকিং। সো আজকে থেকে আপনারা যখন নিজের ইন্ট্রোডাকশনটা বলতে যাবেন, ডেফিনেটলি কমপ্লিটেড শব্দটা প্রয়োগ করবেন। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ভর্তি চলছে কেবিন ক্রু এবং এয়ারলাইন্স এয়ারপোর্টের বিভিন্ন চাকরি সংক্রান্ত যে কোর্সগুলো আছে সেগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। একটা গোছানো প্রস্তুতি পাবেন। আর কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।